প্রস্তুত থাকে। মৃত্যু তার কাছে অপছন্দ না, মৃত্যুকে সে প্রিয় মনে করে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, উনি আপনার পারস্যের বিরুদ্ধে, তৎকালীন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল শাসন রাজ্য ছিল পারস্য। এই পারস্যের সৈন্যদের বিরুদ্ধে, পৃথিবীর সুপার পাওয়ার ছিল, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছিলেন। তো ওদের সেনাপতি আপনার হরমুজান, এই পারস্যের সেনাপতি, তৎকালীন যুগের শ্রেষ্ঠ সেনাপতি ছিল কাফেরদের, সেই অগ্নিপূজক তারা। তো সেই সেনাপতি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ করে বলছিল যে এত সামান্য অল্প কিছু সৈন্য নিয়া তুমি এত বড় পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, আসলে বাস্তব কথাটা বলো তো, কি সাহসে, কোন সাহসে আইছো? কি মনে করেন 50 লাখ লোকের বিরুদ্ধে তুমি আইছো 10,000 লোক লইয়া যুদ্ধ করতে, বা 20,000 লোক, ঘটনা কি তা? আসলে তোমার এই সাহসটা আইলো কি? যুদ্ধ করবো না করবো তো পরের খবর, আগে তোমার সাহসে কুলাইলো কেন? তখন তিনি, কিতাবে আছে, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে সেনাপতি হরমুজান, তুমি শুধু আমার একটা লাইন শোনো। বলছে বলো। বলছে শোনো, তোমার বাহিনী অনেক বড়, তোমার অস্ত্র শস্ত্র সব বড়, তোমার লোক সংখ্যা সৈন্যবাহিনী অনেক বড়, কিন্তু তোমার এই শুধু একটা কথা বলি, আমি যেই ছোট্ট বাহিনীটা নিয়ে যুদ্ধ করতে আসছি তোমার বিরুদ্ধে, তাদের একটাই শুধু বৈশিষ্ট্য। সেটা কি? সেটা হলো তারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে, কসম খোদার তোমরা বেঁচে থাকাকে যে পরিমাণ ভালোবাসে। এইটাই তফাৎ। তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, তারা মৃত্যুকে গ্রহণ করতে চায়, মরণকে তারা এই পরিমাণ, আমার সাহাবী, আমার সঙ্গীরা পছন্দ করে। তোমরা জীবনকে, বেঁচে থাকাকে যে পরিমাণ কি করো, এইটাই তফাৎ। আর এই শক্তি যার মধ্যে আছে তারে হারাইতে পারে না কেউ, তারে কেউ কি করতে পারে না, হারাইতে পারে। আমরা তো কিতাবে পড়ছি অসংখ্য সাহাবী যারা শহীদ হওয়ার সময় রক্তে ভাইসা গেছে, যুদ্ধের ময়দানে লাশ, রক্তাক্ত শরীর, সারা শরীরে বর্ষার আঘাত, তলোয়ারের আঘাত, যখন রুহু চলে যাইতেছে, ঠিক শেষ মুহূর্তে ওনারা বলতেন ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম, আমি কামিয়াব, সফল হয়ে গেলাম। কি হয়ে গেলাম? সফল। তার মানে ওনারা সফলতা মনে করতেন কে? মৃত্যুকে, শহীদ হওয়াকে, আল্লাহর জন্য জীবন বিনিয়োগ। এবার আসেন এর বিপরীতে, যারা মুনাফিক, যারা ইহুদি, যারা কাফের, যারা মুশরিক, যারা নাফরমান, যারা পাপী, তারা সর্বদাই, সর্বযুগে, সর্বকালে মৃত্যুকে চূড়ান্ত অপছন্দ করে। মৃত্যুকে কি করে? ওরা মরতেই চায় না, ওরা মরতেই চায়, ওরা মরতেই চায় না, কোনোভাবেই মরতেই চায়। এজন্য আজকে জনাব সেলিম মুন্সি সাহেবের এই মৃত্যুর স্মরণে আমাদের এই মাহফিল। এই জন্য আমি এটা কথাগুলো বললাম। অর্থাৎ আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এখানে একটা উদাহরণ দিছে, আপনি শুধু এটা শুনে নেবেন। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার যে লোকগুলো ইহুদি ছিল, হ্যাঁ, এই ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমার দাওয়াত দিতেন, তারা গ্রহণ করত না, বিরোধিতা করত। কিন্তু তারা তাদের জাগাত বৈশা সবসময় কইতো, আমরাই আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়া উল্লাহ, আমরা আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলি, সিটারে কয় আল্লাহর ওলি। আমরা দেশে আছে দেন গাঞ্জা খোর, ফুটটা খোর, লাল শালু, হ্যাঁ, চেহারা সুখের কি অবস্থা, চুলের কি অবস্থা, আতফাউল কি অবস্থা, ফেলাস্টিকও না, বালতিও না, এটা কিতে এতে বেটা আল্লাহর ওলি না। হায় এই জ্যোতিরে তো একটা সীমা আছে। তুই এটা যদি আল্লাহর ওলি হও, এরকম জটওয়ালা, বটওয়ালা, হ্যাঁ, দুর্গন্ধওয়ালা, তাহলে আল্লাহর ওলি এই শব্দটার কত বড় অপমান করলো, কত বড় অপমান করলো। তো এই ইহুদিরা বলতো নবীকে অনুসরণ করে না, কালেমা গ্রহণও করে না, কাফের, অথচ বলতো কি আমরা আল্লাহর বন্ধু, ওলি ওলি।
আমরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এই তখন আল্লাহ তাআলা তাদেরকে, এই মুনাফিক কাফের বেঈমানকে আল্লাহ একটা কথা বলছে যে এই দেখেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিগণ, ইন জামতুম, যদি তোমরা মনে করে থাকো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু। তোমরা কি? মিন দুনিন নাস, অন্যান্য মানুষদেরকে বাদ দিয়ে অন্য আর কেউ আল্লাহর বন্ধু না, তোমরাই আল্লাহর বন্ধু, আমি একটা আলাদা। আল্লাহ বলেন তো হে করে কও, শুধু এই আল্লাহর বন্ধু যে তোমরা দাবি করছো, এই দাবির একটা প্রমাণ দেখাও। দাবির কি একটা প্রমাণ দেখো। ফাতামান্নাহুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও এই কথাতে, তাইলে তোমরা মৃত্যু কামনা করো। বলো তোমরা এখন এখানে দাঁড়াইয়া যে আল্লাহ যদি আমগরে এখন মৃত্যু দেয়, আমাদের কোনো পরোয়া নাই, আমাদের কোনো অসুবিধা নাই, 1 মিনিটও দেরি করতাম না, এটা ডাইরেক্ট মুখ দিয়ে খোলামেলা কও, কও দেখবো কইতে দেরি ঠাডা লাই একদম জাগাত হতে। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলছে এইটা কও, তুমি না বলে আল্লাহর বন্ধু। তা আল্লাহর বন্ধু তো মৃত্যুকে কি করে না, ভয় পায় না, তারা তো মৃত্যুবরণ করতে অপছন্দ করে না। তো তুমি কও, তুমি। আমরা সূরা আলে ইমরান একটা সূরা আছে, 3 নম্বর সূরা, ওটার তাফসিরের মধ্যে আছে, একবার ইহুদিদের 70 জন এই নাজরান থেকে আসছে একটা এলাকায়, মদিনা থেকে দূরে, আয়েশা নবীজির সাথে আপনার খ্রিস্টানদের 70 জন লোক আয়েশা নবীজির সাথে দিনভর সারা দিন তর্ক করছে এই কথার উপরে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর নবীজি বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। এই কথার উপরে যুক্তি দেয়, তর্ক করে, যুক্তি দেয়, তর্ক করে, করতে 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 কোনো যুক্তিতে টিকতেছে না। তখন কোরআনে আছে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি এটি থুইয়া আমি আপনার একটা বুদ্ধি কই, হেগুলোর লগে একটা কথা কর, একটা বুঝ করে, একটা সমাধানে আসেন তারার লগে। এখন সমাধানটা কি? আপনি বলেন যে একটা খোলা জায়গায়, খোলা মাঠে তোমরাও যতজন আসছো, তোমরা এখানে এক পাশে দাঁড়াইবা, আর আমি আমার পরিবারের সদস্য যারা, একটা ডাইরেক্ট আমার বউ বাচ্চা, এগুনরে লইয়া আমি এক পাশে দাঁড়াবো, আর দোনো দল শুধু এই কথাটা ডাইরেক্ট পরিষ্কার বলবা যে হে আল্লাহ, আমাদের কথার দাবিতে, আমাদের দাবিতে যদি আমরা মিথ্যাবাদী হই, তাহলে আপনি এখন আমাদের উপরে লানত গজব বর্ষণ করে আমগরে ধ্বংস করে দেন। দেখো, বুঝছেন না? এটা মুবাহালা বলে। এখন ঠাডা বরক্ষণ না, এখন যাতে মরে যায়, অক্ষণ কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইহুদিদেরকে, হ্যাঁ তোমরা পরামর্শ করো, সিদ্ধান্ত নাও এক্ষুনি, আমি আমার ফ্যামিলির লোকদেরকে ডাকতেছি, তারা রেডি হয়ে বোরকা দাও। বুঝেন নাই? হেরারে ফাতেমারে বলছে, আয়েশারে বলছে, হ্যাঁ তোমরা বোরকা গাও দাও তাড়াতাড়ি, অক্ষণ যাইবা। হেরারে বলছে আসো, তোমরাও আসো। এই তখন তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, ওই 70 জন খ্রিস্টানদের যিনি লিডার ছিলেন, তাদের যে বড় ধর্মগুরু, সে আলাদা গিয়া তাদেরকে একসাথ করে আলাদা নিয়ে বলছে, আল্লাহর কসম, সাবধান, কোনোভাবেই এই কাজ করতে যাইও না, বরং তোমরা এখন কোন রকম কথা বলে এতে বিদায় নাও, মানে এই কামে যাইও না, চাই তাহলে একটাও আর বাদ যেতে। হ্যাঁ নিশ্চিত এটা তো বুঝতো, এটা যে এখন শেষ হয়ে যাবে, জাগাত শেষ হয়ে যাবে। বুঝছেন কথা? আল্লাহ তাআলা বলেন, ফাতামান্নাহুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি নিজেদেরকে সত্যবাদী মনে করো তাইলে এক্ষুনি মৃত্যু কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ বলে বন্ধু বলে দেখেন, একটা বারো নাফরমানগুলো তাদের সারা জিন্দেগির যেই গুনাহের নাফরমানি, তারা যে পরকালে পাঠিয়েছে, তারা যে আখিরাতের জন্য নাফরমানি আর আল্লাহর অবাধ্যতা পাঠিয়েছে, এইটার ভয়ে একটা লোকও কোনোদিনও একবারের জন্য মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু প্রতিটা জালেমের ব্যাপারে খুব জানি। তাইনি কুণ্ডকের, বুঝেন নাই কথা?
মানুষের সামনে না আপনি কোতান কুয়ান, আপনি এটা ভাবলন। আল্লাহ তো বলছেন আচ্ছা আমাদের আমি চিনি, আপনি কি তা মানুষে স্লোগান দিছে না কি দিছে এটি তোন, আমি না জানি আপনি কি তা, ঠিক কিনা? প্রকৃত সত্য জানে কে? আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আমি আল্লাহ তো জালেমদের আখলাক, জালেমদের পরিচয় আমি জানি। ওরা জীবনও মৃত্যু কামনা করবে না। এবার শেষ কথা হলো, আল্লাহ বলে বন্ধু এবার চূড়ান্ত কথা সবাইকে বলে দেন, মুমিন হোক কাফের হোক, অনুগত হোক অবাধ্য হোক, আমাকে ডাকুক কিংবা না ডাকুক, সবার জন্য একসাথে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মৃত্যু, এটা থেকে তোমরা যেদিকেই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথেই মোলাকাত করবে। করবে কিনা? অতএব সেলিম মুন্সি মরবে, এটাই বাস্তবতা না মরবো আমি, এটা তার চাইতে বড় বাস্তবতা, ঠিক না? সে চলে গেছে, এটা ব্যর্থতা না, এটা কোনো পরাজয় না। আমিও চলে যাব, এটাই হলো বাস্তবতা। এটাই ভাবি, প্রতিটা মৃত্যু আমাকে সবক দেয় বন্ধু। এরপরের সিরিয়ালে হয়তো তুমি, আমরা কিতাবে পড়ছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন। 10.5 বছর ধরে যিনি মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন, তিনি বলতেন প্রতিদিন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। উনি বলতেন, হে দুনিয়াবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজকে অমুক মরলো, আজকে অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। আল্লাহর কসম দুনিয়াবাসী, অচিরেই এমন একটা দিন আসবে যেদিন ঘোষণা হবে আজকে ওমরের মৃত্যু হয়ে গেল। সেই এলানটাও হবে যেই লোকটা বছরের পর বছর মাইকে এলান করেছিল অমুক আজকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অচিরেই একদিন মাইকে ওই লোকটার নামে এলান হবে, হবে কিনা? এজন্য আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মৃত্যু তোমাদেরকে মোলাকাত করতেই হবে, সে দেখা করবেই, তুমি না চাইলেও, তুমি আড়াল হলেও, লুকিয়ে থাকলেও, ঘুমিয়ে থাকলেও, সজাগ থাকলেও মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে শুধু মৃত্যু যদি হতো, শেষ হয়ে গেলা, ভাইসা গেলা, মাটির সাথে মিশে গেলা, তাইলেও তো কথা ছিল, যাক দুনিয়ার ভোগ করতে পারলাম না, তো যে দুর্ভোগ করছি এর দূরের আর হিসাব হইল না। কথা বোঝেন নাই? মিশে গেছি, আচ্ছা যাক, চিটারি বাটপারি যা করছি করছি, যে দূর পাচ্ছে করছে, এরপরে আর কি নাই, ঝামেলা নাই, এর দূর হইলেও তো একটা কথা ছিল। আল্লাহ বলে না বান্দা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য এবং গোপন, ভেতরের এবং বাহিরের, আড়ালের কিংবা প্রকাশ্যের